ভিডিও এডিটিং শিখুন খুব সহজে। দেখতে পাচ্ছেন ভিউজ, আমার কালো চেহারাটা আমি কিভাবে সুন্দর করে নিয়েছি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা আমি কত সুন্দর করে নিয়েছি। আপনারা হয়তো ক্যাপকাট দিয়ে ভিডিও বানান কিন্তু সঠিকভাবে এডিট করতে পারেন না। অনেকে আছেন যে এডিট ছাড়াই ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ভিডিও আপলোড করে দেন। কিন্তু আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের ভিডিওতে লাখো লাখো ভিউ নিয়ে আসতে পারবেন। চলেন আমরা ভিডিওটা শুরু করি। গাইস, আপনারা ভিডিও এডিটিং করবার জন্য সবার আগে ক্যাপকাটে চলে আসতে হবে। ক্যাপকাটে আসার পরে এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনটাতে একটা ক্লিক করতে হবে। এই যে আমি ক্লিক করেছি, ক্লিক করে এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা ভিডিও নিব। এই যে ভিডিও একটা সিলেক্ট করলাম। ভিডিও সিলেক্ট করবার পরে আমি এটার সাউন্ডটারে একবারে ক্লোজ করে দিব, কেননা আমার এখানে যাতে কোনো কপিরাইট না আসে। ঠিক আছে, এখানে রিস্ক আছে আমার। এই যে এটা আমি সাউন্ডটা একবার ক্লোজ করে দিলাম, মিউট করে দিলাম। এই যে এখানে আমার এটা ফালতু আছে, এই যে ফালতু যে জায়গাটা আছে আমি এই ফালতু জায়গাটারে এই যে ডিলিট করে দেব। এই ফালতু জায়গাটা আমি ডিলিট করে দিলাম। এখন আপনি দেখেন যে আমার চেহারাটা কত কালো এবং আমার ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন আপনি কেমন দেখা যাইতেছে। আমি এটারে কিভাবে সুন্দর করি এটা আপনারা দেখেন। এখন এই যে এই লোগোটা আছে, এই লোগোটারে ডিলিট করে দিতে হবে। আর হলে এই লোগোটা থাকলে সমস্যা হবে। এই যে এখানে আমার একটু জায়গা আছে, এটারে আমি ডিলিট করলাম। এটা আপনাদেরকে দেখানোর সাথে আমি এটা করতেছি। ঠিক আছে, তো মনে করেন যে এখন আমার ভিডিওটা দেখে যদি, আমার কাজগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা নিশ্চয়ই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে দিবেন। ঠিক আছে, এখন দেখেন, এখন আসেন মেন কাজে। এখন মেন কাজে আসেন, এখানে একটা ক্লিক করে এই যে এখানে দেখবেন আপনারা অ্যাডজাস্টে আসবেন। অ্যাডজাস্টে আসার পরে আপনারা এই যে ব্রাইটনেসটা আপনারা 10-11-এর ভিতরে রাখবেন। আমি 10-11-এর নিচে রাখবার চেষ্টা করবেন। আমি এটারে 10-এর ভিতরে রাখলাম। আমি এটা 10-এর ভিতরে রাখলাম। তারপর এটা নেক্সট ক্লিক করবেন। এটারও আপনারা বেশি করবেন না, এটা 6-7-এর ভিতরে রাখবার চেষ্টা করবেন। তারপর তো 6-7-এর ভিতরে রাখবার চেষ্টা করবেন, সেম সমস্যা নেই। তারপর যেটা আছে এটারে মাইনাস করবেন, মাইনাস দিবেন, -30-এর ভিতরে রাখবেন, 30 মাইনাস রাখবেন। আমি এই যে 26 রাখলাম। এটারে বেশি করবেন না, এটারে 7-8-এর ভিতরে রাখবেন। আমি 7-এর ভিতরে রাখলাম। তারপরে এখানে যে ক্যালোরি আছে, এই ক্যালোরির কাজটা পরে আমি দেখাবো আপনাদেরকে। তারপরে এটাতে চলে আসবেন। এটাতে চলে আসার পর 1 নম্বরটাতে কিছু করার দরকার নেই, আপনার 2 নম্বরটাতে আসা করবেন। 2 নম্বরটা আইসা উপরেরটাকে হাতও লাগাইবেন না। আপনারা এই যে নিচেরটা আছে, নিচেরটা দেখেন আমার চেহারাটা সুন্দর করতেছে। এই যে চেহারাটা সুন্দর করবো, আপনার মন মতো দিয়ে নেবেন। ঠিক আছে, আমি 62-র ভিতরে দিয়েছি। আপনারা এটা দিবেন, এটা এত বেশি দিবেন না, এটা হালকা দিবেন নিচেরটা। ঠিক আছে, তারপর তৃতীয়টা চলে আসবেন। তৃতীয়টা চলে আসার পর এটা একটু 60-70-এর ভিতরে, 70-80-এর ভিতরে রাখবেন। আমি 70-এর ভিতরে রাখলাম। তারপরে এটা একটু 40-42-এর ভিতরে এনাফ, এর ভিতরে রাখার চেষ্টা করবেন। এটা সবসময় মাইনাস করবেন, এটা সবসময় মাইনাস করে দেবেন। তারপরটা নেক্সট আসেন। তারপরটা আসার পরে 4 নম্বরটাও সেম আপনি 60-70-এর ভিতরে রাখবেন। এই যে আমি এটারে 65 করে দিতেছি। এই যে 65 করে দিছি। এখন আপনারা এটারে এরকম রাখতে পারেন 40-45 এরকম। ঠিক আছে, এরকম রাখেন। এটারে আমি একটু কমাই দিই, এই যে 55 করে দিছি। এই যে এখন এটারেও একটু কমাই দিতে হবে। ঠিক আছে, এই যে বরাবর। এখন আপনার 5 নম্বর কাজ না, এই যে 6 নম্বরটাতে আসেন। 6 নম্বরটাতে আসেন, এটা আপনার ব্যাকগ্রাউন্ড এবং শার্টের কালার ঠিক করবে। এই যে এটা এইভাবে রাখবেন। এইভাবে রাখার পরে তারপরটা একটু বেশি দিবেন। ঠিক আছে, এটা আপনার শার্টের কালার অনুযায়ী দিবেন। এই যে দেখেন কেমন হইতেছে। ঠিক আছে, আপনারা ওই অনুযায়ী দিবেন। এই যে আমি এটা একটু বাড়াই দিলাম। এই যে এটা কমে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে এই যে এখানে ক্লিক করলে এবং এইভাবে বাইরে নিয়ে আসবো। ডাইন দিকে গেলে এই যে এটা পাইবেন। এটা পাইবার পরে এটাও বেশি রাখবেন, এটাও 6-7-এর ভিতরে রাখবেন। এই যে আরেকটা আছে এই 2 নম্বরটা, এটাও মনে করেন যে এই 7-এর ভিতরে রাখলাম আমি। তারপর যে আপনাদেরকে বললাম ক্যালোরির একটা কাজ আছে। ক্যালোরির কাজ কি, এই যে ক্যালোরিতে ক্লিক করলাম। ক্যালোরিতে ক্লিক করার পর আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। এটা আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার করব, আপনার পেজটা আছে পেজটারে ক্লিয়ার করব। এই যে দেখেন আমি এটাকে 60-এর ভিতরে রাখলাম। ঠিক আছে, এই যে 60-এর ভিতরে রেখে আমি এটা টিকমার্ক করে দিলাম। এখন আমার পেজটা ক্লিয়ার করা দরকার, অতি জরুরি। আমার পেজটা ক্লিয়ার করতে হলে সবার প্রথমে আমি এটাতে ক্লিক করতে হইব। এই যে এটাতে ক্লিক করার পরে তারপর আপনি এটাতে সিলেক্ট করবেন। ঠিক আছে, ফেস এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করবার পরে তারপর আপনার এইটাতে থাকবে। অনেক লোকেরা বলে যে আপনি এটাতে দেন, এটাতে দিয়েন না, এটা তো বলেও দেওয়া যাবে না। এই যে দেখেন এখানে একটা ডায়মন্ডের মতো এসে বসছে। তখন আপনি যদি এটা ভিডিওটা ডাউনলোড করতে যান, ভিডিওটা ডাউনলোড করতে গেলে ভিডিওটা ডাউনলোড হবে না। এখানে এরকম চিহ্ন দেখাইবে। ঠিক আছে, এরকম মার্ক
আসা পড়বে। আপনারা কি করবেন, আপনারা এটাতে রাখবেন না, আপনারা এটাতে না রাখা, আমার নেটে একটু ডিস্টার্ব দিতেছে, সিগন্যালের সমস্যা, তো আপনারা এটাতে রাখবেন না। আপনারা এটাতে না রাখার পরে আপনারা এই যে এটা আছে না, এটাতে করে দেবেন, ঠিক আছে, কোনো ইস্যু নেই। এই যে আপনারা দেখেন এই যে এখানে আছে, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে একটু এদিকে আসবেন, ঠিক আছে। এখানে এদিকে আসার পরে স্মুথ আছে, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে এটা একবার আপনি 100 দিতে পারেন, আপনার মন মতো। আমি 100 বলবো না, আপনার মন মতো। এই যে আমি ধরেন 90 দিলাম, আমি 90 না, আমি 85 দিছি, ঠিক আছে। তারপর আপনি একটু এদিকে আসবেন, ডান দিকে। এই যে ডান দিকে আসলে আপনি এটার ভিতরে ক্লিক করবেন, এটার ভিতরে ক্লিক করলে দেখেন চেহারাটা কত সুন্দর হয়। আমি এটারও 100 করব না, আমি এটাকে 80 করব। 80 করবার পরে তারপরে এটা এই যে আমার দাঁত আছে, দাঁতগুলো হোয়াইট করতে সাহায্য করে, তো আমি এটারে 50-এর ভিতরে রাখবো। এই 50-এর ভিতরে এটা যতটুকু আছে এতটুকু রাখতে দেন, ঠিক আছে। তারপরে এই যে এদিকে একটা অপশান আছে, এই অপশানটাতে আসেন। এই অপশানটাতে আসার পরে তারপর এটা আপনার মুখ ছোট বড় করবে, ঠিক আছে। এটা আপনার মর্জি, আপনি করলেও পারেন, না করলেও পারেন। এই যে আপনার মুখ আছে, আপনার চোখও করতে পারবেন, এইগুলো ডায়মন্ড লাগে, ওইগুলো দিয়ে করতে যাবেন না। এই যে আপনার চোখ আছে, আপনার চোখও করতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলা কোনো সমস্যা নেই। ডায়মন্ডগুলো আছে, এগুলা করতে গেলে আপনার সমস্যা হবে। আপনি শুধু যেগুলোতে ডায়মন্ড নেই এইগুলো, এই যে নাকও আপনি করতে পারেন চাইলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে তারপর টিকমার্ক দিয়ে বাইরে হয়ে যাবেন। টিকমার্ক দিয়ে বাইরে হওয়ার পরে তারপর আপনারা কি করবেন, এই যে এই টিকমার্ক দিয়ে দিছি, টিকমার্ক দেওয়ার পরে আপনি দেখেন আমার ফেসটা কত সুন্দর হয়েছে এবং আমার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগতেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু চালু করে চালিয়ে দেখাই, ঠিক আছে। এই যে দেখেন আমি চালিয়ে দেখাইতেছি আপনাদেরকে, এই যে আমার ফেসটা কত সুন্দর হয়ে গেছে, আমি কত কালো ছিলাম কত সুন্দর হয়ে গেছি, ঠিক আছে। তো তারপরে আপনি কি করবেন, আপনারা যদি আশা করি ফিল্টার লাগবে না আপনারা, তারপরও আপনারা লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাজগুলো যদি ভালো লাগে আমার একটা লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে অনেকে বলে নয়েজ ডাইরেক্ট ওরা জানে না কিছু, ওরা ডাইরেক্ট আপনাদেরকে বলে এই যে নয়েজে যাওয়ার লেগা, নয়েজ রিমুভ করবার লেগা। নয়েজ রিমুভ এইভাবে হয় না। এই যে দেখেন আমি নয়েজের ভিতরে ক্লিক করলাম, এখন আমি এটারে টিকমার্ক দিলাম। টিকমার্ক দেওয়ার পরে দেখেন এখানে ডায়মন্ড এসে পড়ছে। এই যে আমি এটা ক্লিক করলাম, এখানে ডায়মন্ড এসে পড়ছে। এখানে যদি ডায়মন্ড এসে পড়ে তাহলে কিন্তু হবে না। এই যে দেখেন আমি এটারে ক্লিক করতাম চাই, এটা কিন্তু হইতেছে না, ঠিক আছে। তখন আপনারা কি করবেন, এখান থেকে এটা করা থেকে বিরত থাকবেন, এটা করবেন না। আমি আপনাদেরকে কালকে একটা ভিডিও দেবো, ওই ভিডিওতে দেখাই দেবো, একটা প্রো লেভেলের টিপস নিয়ে আসবো আপনাদের জন্য, কিভাবে এই নয়েজগুলো ডিলিট করতে পারবেন বা আপনাদের নয়েজ সরাইতে পারবেন আপনাদের ভিডিও থেকে, ঠিক আছে। সেম এইভাবে নয়েজ সরাইতে পারবেন, কোনো প্রো ক্যাপকাট লাগবে না, কোনো প্রো কিছু লাগবে না। সেম একটা প্রো টিপস আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। আপনারা কালকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, আর আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিন। আর আপনারা যখন ভিডিওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার সময় এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটার একবারে হাই করে দিবেন। হাই করার পরে এটা বন্ধ করে দিবেন, এটা বন্ধ করে তারপর এইভাবে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর এটাতে আপনাদের ভিউ বেশি আসবে, লাইক কমেন্ট ফলো শেয়ার বেশি আসবে, সব কিছু বেশি আসবে, আপনাদের কোনো টেনশন করার কিছু নেই, ঠিক আছে।